আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করা যায়। তো এখানে দুইটি পার্ট রয়েছে, প্রথম পার্ট হচ্ছে এটি এবং দ্বিতীয় পার্ট হচ্ছে এটি। তো আমরা এই ডিজাইনটিকে কীভাবে করা যায় সেটি আমরা আজকের ক্লাসে দেখব। তো চলুন প্রথমে আমরা ফাইলে ক্লিক করেছি, ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা একটি ফাইল নতুন ডকুমেন্ট ওপেন করে নেব, আর সেটি থাকবে ইঞ্চিতে। এবং প্রথমে আমরা হোয়াইট রাখছি 3.5 এবং হচ্ছে হাইট রাখছি 2। এরপর রেজুলেশন আমরা এখান থেকে সিলেক্ট করব 300 এবং কালার মোড আমরা সিলেক্ট করব CMYকে। যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট সেক্ষেত্রে আমরা কালার মোড CMYকে রাখবো। দেন ওকে লেখাতে ক্লিক করছি। তো এই পেজটাতে এখন আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখানে সিলেক্ট করে নেব এবং রেডিয়াস এখান থেকে রাখবো 100 রেডিয়াস রাখার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে নেব। ঠিক যতটুকু এরিয়া পর্যন্ত দরকার ততটুকু এরিয়া পর্যন্ত আমরা ড্র্যাগ করে নিচ্ছি। ঠিক আমি এতটুকু পর্যন্ত নিচ্ছি এবং এর ফিল কালার আমরা সিলেক্ট করব। আমি এখান থেকে ফিল কালার নিচ্ছি। ফিল কালার এখান থেকে যে কোনো কালার আপনারা রাখতে পারেন। আমি ফিল কালার রাখছি অরেঞ্জ কালার রাখছি। ফিল কালার আমি ফিল কালার এটি সিলেক্ট করছি এবং স্ট্রোকটাকে আমি এখান থেকে নান করে নেব। আপনারা চাইলে যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার সিলেক্ট করা যাবে। এরপর আমরা এই শেপটিকে উপরের দিকে ঠিক এখানে রাখবো। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে এই শেপগুলোকে কন্ট্রোল করতে পারেন। আমি এখানে রাখছি, দেন চেক মার্কে ক্লিক করছি। একে আমরা কপি করে নেব। কপি করার জন্য আমরা অল্টার কি প্রেস করে আমরা একে একটু কপি করে নিচ্ছি। আমরা অল্টার কি প্রেস করে আমরা একে একটু কপি করে নেব এবং এর কালার আমরা চেঞ্জ করব। আমরা চাইলে যে কোনো কালার রাখতে পারি। আমি আবারও কালার মোডে ক্লিক করছি এবং এখান থেকে আমি একটু ডিপ কালার সিলেক্ট করব। ডিপ কালার সিলেক্ট করছি। এরপর একে আরও একটি কপি করে নেব। অল্টার কি প্রেস করে আমরা মুভ টুলসে ক্লিক করব। অল্টার কি প্রেস করে আমরা একে আরও একটি কপি করে নেব। এরপর হচ্ছে এর কালারটিকে আবারও চেঞ্জ করে নেব। আমরা মুভ টুলসে ক্লিক করছি, আবারও আমরা একে আরেকটি কপি করে নেব। আবারও আমরা এর কালারটিকে চেঞ্জ করে নেব। এরপর সবগুলো শেপকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে লেয়ারগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নেব এবং হচ্ছে নিচের দিক থেকে ঠিক এভাবে মিলিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে এই শেপগুলো আরও বেশি তৈরি করতে পারেন। আমি এখানে তৈরি করেছি মূলত 4টি শেপ। দেন চেক মার্কে ক্লিক করছি। আমরা মূলত ব্যাকগ্রাউন্ড কালার রাখবো। এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি নিউ একটি লেয়ার তৈরি করে নিচ্ছি এবং লেয়ারটি থাকবে মূলত এই শেপগুলোর নিচে। এবং এই লেয়ারটিকে আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ড কালারে ফিল করে নেব। কন্ট্রোল ব্যাক প্রেস করে এই কালারটিতে ফিল করে নিচ্ছি। এখানে আমরা ইলিপস টুল ড্রয়িং করে নেব। আমি এখান থেকে ক্লিক করছি, ইলিপস টুল নিচ্ছি। কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা ইলিপস টুলটাকে ড্রয়িং করে নেব। আর এটা থাকবে মূলত টপে। এই লেয়ারটি থাকবে টপে। মুভ টুলসে ক্লিক করার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং একে আমরা একটু বড় করে নেব। এরপর এর কালার আমরা চেঞ্জ করব। আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি। এখানে ডাবল ক্লিক করে এর কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল রেখে আমরা চেঞ্জ করে নেব। তো এই শেপটিকে আমরা কপি করব। মুভ টুলস সিলেক্ট করে নেওয়ার পর অল্টার কি প্রেস করে আমরা কপি করে নিচের দিকে নামাবো। আমরা এখানে একটু কপি করে রাখছি। আবারও নিচের দিকে এখানে আমরা অল্টার কি প্রেস করে কপি করে ঠিক নিচের দিকে এখানে রাখবো। আবারও আমরা অল্টার কি প্রেস করে নিচের দিকে কপি করে এখানে রাখবো। আমরা সব জায়গায় কপি করে এটিকে বসিয়েছি এই শেপটিকে। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আইকন বসানো। তো এগুলোকে একটু গ্রুপ করে নিই। আমরা এই শেপগুলোকে গ্রুপ করে নিতে পারি। আমি এখানে সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু এটা শেপ, কন্ট্রোল জিতে গ্রুপ এবং এর নাম আমরা সিলেক্ট করছি শেপ। আমি শেপ নামে রাখছি। এরপর এখানে আমরা আইকন বসাবো। প্রথমে আমি এখান থেকে এই আইকনটিকে বসাচ্ছি। চেক মার্কে ক্লিক করব। এই আইকনটাকে মিডিল করে নিতে হবে। আমরা এখান থেকে আইকনটাকে মিডিল করে নিচ্ছি। এরপর এই আইকনটাকে ডাবল ক্লিক করে আমরা এর কালারটিকে এখান থেকে হোয়াইট কালার করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে এটি সিলেকশন হয়ে যাবে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট রেখে কন্ট্রোল ব্যাক প্রেস করলে এটি হোয়াইট হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট এবং কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। এরপর আমরা এটিকে কেটে দিচ্ছি। ঠিক এখানে প্রত্যেকটাতেই আমরা আইকনগুলো বসাবো। আমি এখান থেকে বসাবো জিমেইলের, এরপর হচ্ছে মোবাইল, আর এখানে বসাবো অ্যাড্রেস। আমাদের আইকনগুলো বসানো শেষ হয়েছে এবং আইকনগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি আমরা এখান থেকে। এরপর হচ্ছে গ্রুপ করে নেব এবং এর নামটি আমরা এখান থেকে সিলেক্ট করছি আইকন নামে সিলেক্ট করে রাখছি। এর গ্রুপের নামটি রাখছে আইকন। এরপর আমরা টাইপ করব। এখানে আমাদের ইনফরমেশনগুলোকে টাইপ করতে হবে। আমরা ইনফরমেশন টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি এবং ফন্ট কালার আমি এখান থেকে ব্যবহার করছি হোয়াইট। এরপর আমি এখানে টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করে নেব।
এবং আমরা এখানে একটি গাইড টেনে দিতে পারি। আবার গাইড টেনে নিলে সেটা হচ্ছে লেখাগুলো সোজা হয়ে যাবে। আমি এখান থেকে একটি গাইড টেনে নিচ্ছি এবং এই লেখাটিকে ঠিক এখানে বসাবো। এরপর হচ্ছে নিচের দিকে আমি আরও একটি কথা লিখব। তো এই লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি, নিচের দিকে এই লেখাটাকে কপি করে নেওয়ার পর আমি এখান থেকে লিখছি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে এখানে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে এই লেখাটিকে একটু ছোট করে নেব। এই লেখাগুলো ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল জিতে গ্রুপ করে নিচ্ছি এবং আমরা এখানে টাইপ করছি টেক্সট। এরপর এখান থেকে যে গাইডটি রয়েছে এই গাইডটিকে রিমুভ করার জন্য কন্ট্রোল প্রেস করে এইচ প্রেস করলে এই গাইডটি এখান থেকে উঠে যাবে। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের যে লোগো রয়েছে সেই লোগোটিকে আমরা এখানে ইনসার্ট করব। প্রতিষ্ঠানের লোগোটি ইনসার্ট করার পর আমরা এটাকে মিডিল পয়েন্টে রাখবো। আমরা চাইলে লোগোর কালার চেঞ্জ করতে পারি অথবা হচ্ছে যে কালার রয়েছে সেই কালারই রাখতে পারি। এরপর নিচের দিকে আমরা একটি বারকোড বসাবো। আমরা যে বারকোডটি বসিয়েছি এই বারকোডের কালার আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এখানে মূলত একটি পার্ট তৈরি করেছি, এরপর আমাদের এই পার্টটিকে ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা সেকেন্ড পার্ট আরেকটি তৈরি করব। আমরা এই পার্টটিকে ডুপ্লিকেট করে নেব, ইমেজে ক্লিক করব, এরপর নিচের দিকে ডুপ্লিকেটে ক্লিক করছি। ডুপ্লিকেটে ক্লিক করার পর আমরা এই ফাইলের যে নাম দিতে পারি সেটা হচ্ছে বিজনেস কার্ড 2 লিখে রাখলাম। এরপর হচ্ছে ওকে লেখায় ক্লিক করছি। বিজনেস কার্ড 2 নামে এখানে একটি নতুন ফাইল দেখতে পাচ্ছি আমরা। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সবগুলোকে রিমুভ করে দেয়া। আমরা যে আইকনগুলো তৈরি করেছিলাম প্রত্যেকটিকে আমরা রিমুভ করে নেব এখান থেকে। এরপর আমরা এই শেপটিকে মিডিল পয়েন্টে রাখি। এই শেপটিকে মিডিল পয়েন্টে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং শেপটিকে আমরা একটু বড় করে নেব। এরপর আমরা এই শেপটিকে আরেকটু কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি। এবার হচ্ছে একে আমরা একটু ছোট করে নেব। চেক মার্কে ক্লিক করছি। এর কালার আমরা চেঞ্জ করব। আমরা এখানে ক্লিক করছি, কালারে ক্লিক করছি, ফিল কালার থেকে আমরা এই কালারটি সিলেক্ট করে ওকে লেখায় ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই শেপটিকে মিডিল পয়েন্টে রাখছি। আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা একে একটু ছোট করে নেব এবং মিডিল পয়েন্টে রাখার চেষ্টা করব। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখব। আমরা প্রতিষ্ঠানের নাম লিখব এখানে মিডিল পয়েন্টে। আমাদের এই ডিজাইনটি হয়ে যাওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এরপর আমরা যদি দেখি এটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং হচ্ছে এটি হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা মূলত খুব সহজে কয়েকটি শেপ তৈরি করে কয়েকটি শেপের কালার পরিবর্তন করে খুব সুন্দর একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পেরেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।